আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো জিকিরগুলো বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, সেটা কি? রেডিমেড মুনাজাত। যে হুজুর এত দোয়া দরুদ বুঝি না, আপনারে বেতন দিয়ে রাখছি না, আপনি দেন তুলে। তো হুজুর উঠে আল্লাহুম্মা আমিন দিয়ে দেয়। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না। তিনি করতেন দোয়া দরুদ গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন। বহু হাদিসে বিষয়ে বর্ণিত আছে। আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন। যদি 2-4 বারও করতেন, শত শত হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন। নামাজের পুঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রাব্বিল আযীম পড়েন নাই, কখনো সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়েছেন। রুকু সিজদায় কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কখনো তিনি বলেছেন সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কখনো তিনি বলেছেন সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামা। রুকুতে সিজদাতে তিনি কি কি পড়তেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন। তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি এভাবে যদি করতেন, অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না? তো আমরা ওই রেডিমেডটা জানি, সুন্নাত যেটা আছে সেটা জানি না। সুন্নাতটা শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি, মাত্র 2 টাকা দাম। এটা আপনারা এলাকাতে মুসল্লিদের বিতরণ করেন, মানুষকে ফ্রি দেন, মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে। সালাম ফেরানো শেষ, পড়ে পড়ে মুখস্থ করে ফেরান, একসময় কার্ড লাগবে না, নিজে নিজে পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া এবং জিকির তাসবিহ তাহলিল পাঠ করা, এটাই হলো সুন্নাত। হ্যাঁ, এরপর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয়, আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন, আপনি অবশ্যই হাত তোলেন, হাত তুলে আল্লাহর কাছে চান, দোয়া করেন, চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না। 99.9% মুসল্লি আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজের পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায়। হুজুর কি বলল কি না বলল কি হইলো উনি কিছুই জানে না, উনি শুধু তুললো আর নামাইলো। আশপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন। হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে বেচারা, ইমাম সাহেবের হয়তো আজকে 4টা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, সেগুলো চাওয়া শেষ, ইমাম সাহেব হাত নামায় ফেলছে। ভদ্রলোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে, জন্য আল্লাহর কাছে একটু বাড়ায় দোয়া করতেছে, তাও দেখবেন পাশ থেকে গুতায়, এই হুজুর হাত নামায় ফেলছে, তুমি এখনো কি করো? দেখেন না আপনারা এগুলো? ভাইরা আমার, দোয়া হবে মনোযোগের সাথে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা, আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করে নবীর প্রতি, এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে বা খুলাফায়ে রাশিদা কেউ করতেন বলে প্রমাণিত নয়। 10 বছর নবীজি ইমামতি করেছেন, 10 বছর। এই 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেছেন, সম্ভবত 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন। 4 খোলাফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন, এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি। অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন, 1-2 বারও করতেন, বহু হাদিসে সেটি বর্ণনা আসতো। বিধায় ভাইরা, আমরা সুন্নাত জিন্দা করব, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলো করব ইনশাআল্লাহ। সালাতের শেষে, নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরায় ফেলবেন, সর্বপ্রথম যে কাজ সেটা কি? এক বর্ণনায় আসছে আল্লাহু আকবার বলবেন, এরপর 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্য বর্ণনায় আসছে শুধু ইস্তিগফার বলবেন। সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন। সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আরো দোয়া পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এরপর আরো পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে পড়বেন আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 33 বার, শেষের বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। জামাতে সালাত আদায়ের সময় কাতারের মাঝে কতটুকু ফাঁকা রাখা উচিত? আমরা যখন জামাতে নামাজে দাঁড়াবো, একজন মুসল্লি অন্য মুসল্লির সাথে যথাসম্ভব ফাঁকা বন্ধ করে করে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো নির্দেশ করেছেন, অনেকগুলো নির্দেশ। সুদ্দুল ফরাজ, তোমরা কাতারের ফাঁকা বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমরা পাশে যে নামাজি ভাই আছে তার জন্য তোমার কাঁধটাকে নরম করে দাও, মানে মিলে মিলে দাঁড়াও। এরকম শক্ত হয়ে যাতে কেউ মিশতে পারে না এরকম থাকিও না, একটু নরম হও আশপাশে মুসল্লিদের জন্য। এবং তিনি বলেছেন লা তাদাউল ফুরুজাত লিশ-শায়তান, কাতারের মধ্যে ফাঁকা জায়গা শয়তানের জন্য রাখিও না, এগুলো বন্ধ করো। অথচ আমাদের দেশে অনেককে দেখা যায় এই ব্যাপারে আমরা অবহেলা করি, কাতারের মধ্যে ফাঁকা রাখি। আছে না নাই? কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না। কাতারকে যতটুকু বন্ধ করা সম্ভব ততটুকু বন্ধ করবেন। একেবারে শতভাগ বন্ধ করতে পারবেন না, কিন্তু যত সম্ভব বন্ধ করবেন। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম আলিয়ানুকুম মানাকা ফিস সালাহ, তোমাদের ভিতরে যে ব্যক্তি তার পাশের নামাজি ভাইয়ের জন্য কাঁধটাকে নরম করে দেয়, মানে কেউ কাছে এসে মিশে দাঁড়ালে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, কোমল হয় তার প্রতি, তো সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, তিনি ইমামতি করার সময় ইকামতের পর তিনি কাতার সোজার জন্য বলতেন সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, কাতারের ফাঁকা বন্ধ করো, শয়তানের জন্য জায়গা রাখবা না। বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে দিতেছেন, অনেকগুলো নির্দেশ সূচক ক্রিয়া তিনি ব্যবহার করতেন। এখান থেকে বোঝা যায় কাতারের মধ্যে ফাঁকা রাখা উত্তম না বন্ধ করা উত্তম? বন্ধ করা উত্তম। কিন্তু আমরা অনেকে বন্ধ করি না। অনেকে আছে কাছের কোনো ভাই যদি বন্ধ করতে আসে উল্টা তারে আরো বকা দেয়, ভাই গায়ের দিকে ছুটছেন কেন? আছে না না এরকম লোক? এটা করা যাবে না। আবার বন্ধ করতে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়ে যায়েন না, তার বিরক্তির কারণ হয়েন না, সেটাও মাথায় রাখতে হবে। অতএব কাতার বন্ধ, ফাঁকা বন্ধ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এবং কাতার সোজা করা আরেকটা আমল। নবীজি বলেছেন যে তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম, তোমরা কাতার বাঁকা করিও না, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, মতপার্থক্য তৈরি হবে, মিল মোহাব্বত থাকবে না। এজন্য মিল মোহাব্বত যেন থাকে, কাতার সোজা করতে হবে এবং ফাঁকা বন্ধ করার চেষ্টা